লোকাল এসইওতে কিন্তু দুইটা পার্ট দেখা যায়। একটা হচ্ছে গুগল মাই বিজনেস, একটা হচ্ছে লোকাল সাইটেশন এন্ড ডিরেক্টরিজ। মানে বেসিক্যালি এগুলো হচ্ছে ডিরেক্টরি সাইট গুলাতে লিস্টিং করা বোঝায় আর কি। হ্যাঁ, আর আপনার গুগল মাই বিজনেসটা নিয়ে করবেন, ক্লিক করেন গুগল মাই বিজনেসে, তাহলে আপনি গুগল মাই বিজনেসের যে রিলেভেন্ট সার্ভিস গুলোর উপরে বেস করে প্যাকেজটা বানান। দেখেন। ওকে স্যার, আমি বুঝতে পারছি এখন। লোকাল এসইওর মধ্যে কিন্তু আপনার মানে বেসিক্যালি লোকাল এসইওর মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রথমত যেমন আপনার গুগল মাই বিজনেস কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ডিরেক্টরি ওয়েবসাইট, হ্যাঁ, গুগলের। তো পাশাপাশি আপনার ওই জিও লোকেশনে বিভিন্ন জিও লোকেশন বেসড আলাদা আলাদা ডিরেক্টরি ওয়েবসাইট আছে। তো ওই ডিরেক্টরি ওয়েবসাইট গুলো যখন লিস্টিং হয় তখন এটা ওই যে লোকাল এসইওতে আরো হেল্প করে আর কি, পাইতে সহায়তা করে। স্যার এখানে এই যে I will create 4000 Google Map citation for ranking GMB, স্যার মানে 4000 Google Map বেসিক্যালি যেটা এটা একটু আগে বলতেছিলাম যে আপনার আপনি ওইটা না দিয়ে ওই যে লাস্টের যে ইয়াটা দেখেন না, I will optimize your GMB listing for local SEO Google ranking, এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট। একটু আরেকটু নিচে যান, দেখেন আর কি আছে এই রিলেভেন্ট টাইটেল গুলো দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন। দ্বিতীয়টাই তো আপনার দ্বিতীয়টা, I will professionally create and approve Google ranking pages. ওকে, আর একটু নিচে যান। তিন নম্বরটা I will manage and optimize Google My Business account. হ্যাঁ, ওকে, হ্যাঁ বুঝতে পারছেন, এগুলার ফলো করেন। তাহলে স্যার আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করি স্যার। ওকে, তো মানে সবচেয়ে ভালো আপনারটা হইছে। সো কংগ্রেস, এখন আল্লাহ আল্লাহ করে অর্ডার পাইলেই হয় আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। তারপরে সৈকত। স্যার আমার সেকেন্ড যেটা ছিল লোকাল এসইও, ওটা তো মানে স্যার পাবলিশ করতে পারি না, সেটা তো আপনাকে বলছিলাম। সেকেন্ড না থার্ড? হ্যাঁ বাকি, হ্যাঁ ওলা মেবি, হ্যাঁ থার্ডটা মেবি, আর বাকি দুইটা হইছে, কিন্তু ফার্স্টেরটাতেই যা আসছে ইমপ্রেশন বা ক্লিক, কিন্তু মানে পরে যেটা দিছিলাম ওইটাতে এখন পর্যন্ত কিছু নাই, সবকিছু জিরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবকিছু একটু শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করতে হবে সৈকত। ওকে, তারপরে সাদিয়া প্রত্যাশা, আপনি রেডি থাকবেন। হ্যাঁ, সাদিয়া প্রত্যাশা শুনতে পান? হ্যাঁ, তো ল্যাপটপটা এখন একটু নাই স্যার, আমি ভাবে বলতে পারবো ল্যাপটপটা নাই? হ্যাঁ, আমার ল্যাপটপটা একজন নিছে, একটু সময়ের জন্য দেয়া যাবে আপনার? ওকে ওকে, তাহলে তো আপনি দেখাবেন কি করে? আচ্ছা, আমি বলতে পারবো তো, আমার ইমপ্রেশন হচ্ছে স্যার, আমি তো থার্ড নাম্বারটা স্যার করতেছি, শেষ হয়নি পুরোপুরি। আর সেকেন্ডটাতে হচ্ছে স্যার 86টা ইমপ্রেশন, আর ফার্স্টটাতে তো স্যার আমি ভালো করে রিসার্চই করি নাই। আচ্ছা ওকে, সৈকত সৈকত, আপনি প্রথমটা গিগটাকে মানে আপনি যেমন ছবিটা চেঞ্জ করবেন, আপনার কাজ এটা স্যার প্রথমটা না উপরেরটা? এটা স্যার ছবিটাকে চেঞ্জ করবেন, টাইটেলটা একটু অপটিমাইজ করে আবার এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করে আবার পোস্ট করবেন। ওকে স্যার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ। আজকে আমাকে রাতের বেলা এটা আমাকে ইনশিওর করবেন যে এটা আপনি কমপ্লিট করছেন। হ্যাঁ, ওকে স্যার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিক ভালো পড়ছে, 5টা পড়ছে, দ্বিতীয়টার 167টা ইমপ্রেশন, এটাও ভালো, মানে ইমপ্রেশনও ভালো পড়ছে, ক্লিকও ভালো পড়ছে। তো আপনি প্রথমটা আবার ডিলিট করে আবার পোস্ট করুন। ওকে স্যার। ওকে, নাইম। শাহরিয়ার নাইম,
স্যারের নাম আপনার হেডফোনে কি প্রবলেম? আপনার কথা বলতে হবে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, বৃষ্টি ইয়ে করেন তো। বৃষ্টি শুনতে পান আমার কথা? বৃষ্টি, স্যার আমার এখানে স্যার কারেন্ট নেই, আমি এমবি দিয়ে হচ্ছে মোবাইলে জয়েন করছি। স্যার আমার হচ্ছে ক্লিক পড়ে নাই, কিন্তু ইমপ্রেশন হচ্ছে 59টা পড়ছে, আমি এখন দেখলাম, একটু আগে দেখছিলাম আর কি স্যার। মানে আপনার মানে ক্লিক করে না, কিন্তু গিগ কয়টা দিচ্ছেন আপনি? স্যার আমার তো ওই যে ওটা তো প্রবলেম হলো, তো পরে স্যার লাস্টেরটা স্যার দিলাম। আচ্ছা আচ্ছা, আপনার কি স্যার মোবাইলে Local- দেখলে কিন্তু স্যার লাস্ট 7 ডেজ এর ট্র্যাকটা দেখায় আর কি, মানে লাস্ট 30 ডেজ না, কিন্তু মানে মোবাইলে হ্যাঁ, লাস্ট 7 ডেজ এর রেজাল্ট দেখায়। ও আচ্ছা, ওকে। বৃষ্টির কি মানে দুইটা গিগ হওয়ার কথা না, মানে একটা গিগ না হওয়ার কথা? স্যার ফার্স্টেরটা তো স্যার বললাম যে স্যার ফার্স্টেরটা যে ডিলিট করে আবার করব নাকি, তখন স্যার আপনি বলছিলেন যে না পরেরটা প্রিপারেশন ভালো নিতে। পরেরটা তো স্যার হইলই। তারপরে স্যার এখন গুগল মাই বিজনেস এরটা করছি, ওটার মধ্যে ইমপ্রেশন আসছে 59টা, আর ক্লিক আসে না। আচ্ছা okay. আর অন্য মানে এসইউ ক্লার্কে কি অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে কিনা? স্যার এখন ওটা স্যার দেখতে হবে আরেকটু, স্যার আমি দেখি নাই স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ নাইম, আমার কথা শুনতে পান নাইম? হ্যাঁ হ্যাঁ নাইম, এখন আপনার এই যে গিগের কি কন্ডিশন? গিগ গুলার কয়টা গিগ দিচ্ছেন আপনি? স্যার আমার তো এখন লাইভ একটা গিগও নেই। কেন গিগ নাই লাইভে? আগে একটা ছিল, ওইটা ইমপ্রেশন কম ছিল, আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে আর কোনো কিছু মানে করেনি নাই? না না, তারপর আর গিগ দেওয়া হয় নাই। তাহলে মানে ইনস্ট্রাকশন না শুনলে কিভাবে আগাবেন নাইম? স্যার আসলে ওই সেশনে অথবা এই সেশনে আমার তো অনেক গ্যাপ আছে, আমি চাচ্ছি যে এগুলো কভার করি, তারপর আস্তে আস্তে যাই, অত পেন নিচ্ছিও না এই জন্য। ওকে, এটা পেন মনে করতেছেন, প্যাশন না। প্যাশন আর পেন তো দুই জিনিস। প্যাশন না মনে করলে আগাইতে পারবেন না, পেন মনে করলে মানে পেন মনে করলে আগাইতে পারবেন না, প্যাশন মনে করলে আগাইতে পারবেন। হ্যাঁ, আর একটা গিগ নিয়ে রিসার্চ করা, কন্টেন্ট ডেসক্রিপশন লেখা, সবকিছু তো পেইনের মধ্যেই পড়ে। এটা মানে এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে এক মানে একভাবে ফিল করলে সবার কাছে যে একই ফিলিং, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, কথা বলছি। এক একজনের কাছে এক এক ফিলিং। হয়তো আপনি ক্রিকেট খেলতে ভালোবাসেন, আপনি মানে পিসির সামনে বসে থাকতে ভালোবাসেন না, এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে সাইকোলজির উপরে, বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া সেশন হবে না আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা সুন্দরভাবে একটা গিগ বানাবো, ফার্স্ট থেকে ওইটাই। আপনি কি সোশ্যাল মিডিয়াতে তো পেন লাগার কথা, তাহলে কিভাবে করবেন, আগাবেন? সোশ্যাল মিডিয়া পেন লাগে না, বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগে তো আমার। আচ্ছা, আপনার সোশ্যাল মিডিয়া ভালো লাগে মানে বিভিন্ন। আচ্ছা ওকে ফাইন, তাহলে আপনার একটা ভালো লাগার পয়েন্ট পাইছেন তো। সেক্ষেত্রে আপনি কিন্তু গিগ যখন অ্যানালাইসিস করতে যাবেন তখন কিন্তু সিমিলার পেন লাগবে, তখন কি করবেন? না না, পেন বলতে আসলে আমি ওই হারে সময় ম্যাচ করতে পারি না যে একটা গিগ তৈরি করবো অথবা অ্যাসাইনমেন্ট করবো। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াটা হবে তখন মানে আমার মোটামুটি একটা ডিসক্রিপশন রেডি করা আছে, অর্থাৎ গিগি মানে তৈরি করতে পারবো, তখন আমি একটা পেমেন্ট দিয়ে দেবো, কাজ তো করতেই হবে। আচ্ছা ওকে, জিনিসটা হচ্ছে মানে এই জন্য বলা বারবার শব্দটা, কারণ এই শব্দটা মানে যার যেটা ভালো লাগে না, এটা তো আমি আগেই বলে দিছি যে যেই টপিকটাতে বেশি মানে ভালো লাগা থাকে কাজ করে। হ্যাঁ, যেমন সেলিনা স্ট্রেট ফরওয়ার্ড বললো যে স্যার আমার মানে সোশ্যাল মিডিয়া ভালো লাগে না। হ্যাঁ, বুঝেন কিন্তু। হ্যাঁ, তো আপনি বললেন যে এসইও ভালো লাগে না, তো পয়েন্ট গুলো চলে আসছে, ওকে ফাইন। আপনি কিন্তু ভালো লাগার একটা জায়গা আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু একটা ভালো লাগার জায়গা আছে। আমি কিন্তু সেটাই বলছি, কারণ পেন লাগবে এরকম কোন টপিক নিয়ে বেশি স্টাডি করা যাবে না। যেই টপিকটাতে আপনার মনে হবে যে না এটা আমার সাথে যায়, নেচার অফ আমি, হ্যাঁ এটার সাথে যায়,
ওই টপিকটা নিয়ে আপনার বেশি ওয়ার্কআউট করা উচিত আর কি। তাহলে যেটা হবে, আপনি আনন্দ নিয়ে কাজও করতে পারবেন, এটা থেকে সফলতা বের করে নিয়ে আসতে পারবেন। যে কাজের মধ্যে পেন মনে হবে, এই কাজের মধ্যে সারা জীবন কানলেও পেন, মানে সফলতা আসবে না কিন্তু। এটা তো বিশ্বাস করেন নাকি? সোশ্যাল মিডিয়া যেমন ভালো লাগে, এটা দিক দিয়ে ঠিক। একটা কথা, সোশ্যাল মিডিয়া মনে হয় যে খুব সহজে অনেক ভালো একটা অপরচুনিটি, সেটা বাইরের ক্ষেত্রে এবং প্লেয়ারের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে। ওকে, এটা ডিপেন্ড করতেছে আসলে, এটা খুব সহজে আবার সহজ না আর কি। হ্যাঁ, আপনি বাংলাদেশের ক্ষেত্রে যেমন আপনি যেভাবে চিন্তা করছেন, আপনি ওই দিনের সেশনটা কি পুরোটা করছিলেন? করেন নাই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এখন আপনি চিন্তা করেন, আপনি ইউএস এর মানে ক্লায়েন্টকে কিভাবে সার্ভ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে ইউএস এর কালচার সম্পর্কে জানতে হবে, ইউএস এর কমিউনিকেশন সম্পর্কে জানতে হবে। দ্যাট মিনস আপনি যেই কন্টেন্টটা মেক করবেন আপনার সোশ্যাল মিডিয়ার জন্য ইউএস একটা ক্লায়েন্টের, সেক্ষেত্রে আপনি সাইকোলজি না জানলে আপনি কি বলবেন যে সবসময় কাছে থাকুন, এই মেসেজটা ওদের দেবেন? গ্রামীণ ফোন যেভাবে দেয়। আচ্ছা, ওকে, কেন দেবেন না? কেন দেবেন না? মানে আপনি কি মিন করতে চাচ্ছেন যে ওদের কালচার অথবা ওদের মন মানসিকতা চাইতে এটা সম্বন্ধে জানতা এগুলা? হ্যাঁ, এটা না জেনে আপনি ওদের সাথে কমিউনিকেশনটা কিভাবে করবেন? মানে আপনার পেজের সাথে তো একটা কমিউনিকেশন হচ্ছে, তাই না? এটা ক্লায়েন্টের, মানে ওই পেজটা হইতে পারে, আপনার বাইরের ওই পেজটা হইতে পারে, এটা একটা প্রোডাক্ট অথবা সার্ভিস। দ্যাট মিনস ও দেখা গেল যে, মানে একটু আগে এক্সাম্পল দিচ্ছিল যে কুকুরের খাবার। এখন আপনি কুকুরের খাবার বিক্রি করতে গেলে যারা কুকুর পালে তাদের সম্পর্কে কি আপনার আইডিয়া লাগবে কি লাগবে না, এটা বলেন। সেটা তো অবশ্যই লাগবে। আচ্ছা, এখন এটা ডেটা পাবেন কিভাবে? অনলাইনে ডিসকাস করতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। তো জিনিসটা কিন্তু অনেক ট্রিকি। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু হিউজ স্টাডি করতে হয়। আপনি কালারের ক্লাসটা করছেন? হ্যাঁ, কিছুটা করছিলাম। আপনাদের বেচমেন্ট নিচে দেখে করেন নাই প্রপারলি পুরোটা? বুঝি নাই। সেলিম নিছে না? সেলিমকে তো আপনাদের সাথেই তো সেশন করছে, তাই না? হ্যাঁ, সেলিম ভাই তো চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, পুরো সেশনটা কি করেন নাই? না না, আমি বাইরে ছিলাম তো পুরো একটু করতে পারিনি। তবে আমার কালার সম্বন্ধে মোটামুটি ইয়ে আছে, আমি আগ থেকে ইয়ে সম্বন্ধে জানতাম তো, ফটোশপ সম্বন্ধে, আমি ওটা করতে পারবো। আচ্ছা, ওকে, ফাইন। সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমি আগের সেশনও আপনার বেশ কয়েকটা ক্লাস করছিলাম, আর এখন রানিং দেখতেছি আপনার একটা ক্লাস করতেছেন। আমি সেটা বলতে পারলাম না, কিন্তু দেখতেছি দেবীতে 2-3 ভিডিও আপলোড করছেন। আমি মনে হয় সবগুলাই দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নতুন একটা কয়েকটা সেশন হয়েছে, 3টা। ওকে, আমি সো মানে নতুন করতে চাইলাম যে সেশনটা কিসের, ভাবলাম যে ভিডিও আপলোড ওখান থেকে দেখে দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা সোশ্যাল মিডিয়ার ফেসবুকের উপরে আর কি, শুধুমাত্র। হ্যাঁ, ফেসবুকের উপরে হচ্ছে। যিনি নিচ্ছে উনি কি এলইডি ফ্রি না অন্য কোনো কিছু? ও হচ্ছে আমাদের মানে মানে আমাদের আগের ব্যাচের, কুমিল্লার ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে হ্যাঁ, আমার আগের ব্যাচের স্টুডেন্ট, কুমিল্লার আমার আগের ব্যাচের স্টুডেন্ট। এবং ও আসলে এই জায়গা থেকে ডিজিটাল মার্কেটিংটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিচ্ছে আর কি। এর আগে ওর আইডিয়া ছিল না অত ডিটেলস। এরপর হচ্ছে সেলফ অ্যানালাইসিস করছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট করছে। হ্যাঁ, এবং আমি নিজেও হেল্প করছি ওই জায়গাটাতে এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে। না না, শাওন যে সোশ্যাল মিডিয়া ফেসবুক নিয়ে যে ইয়ে করছে, সেশনটা করছে। এটা আমি আবারও বলি, আপনাদের এদিক থেকে যারা হচ্ছে সেলফ এক্সপেরিমেন্টটা বেশি করবেন, ব্যাপারটা এরকম না। যারা ভাববেন যে আমি জানি, তাদের দাম এখানেই শেষ। মানে সরি ফর দ্যাট, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। হ্যাঁ, মানে যারা এক্সপেরিমেন্ট না করে ভাববেন যে আমি জানি, এটা আসলে তারা আসলে সামনে আগানোটা তাদের জন্য ডিফিকাল্ট। বিকজ এই ইন্ডাস্ট্রিতে আমি যাদের চিনি 15 বছর 16 বছর ধরে কাজ করে, তারা সাহস করে না বলতে যে আমি পারি। ঠিক আছে, আমি জানি, ক্লিয়ার। মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। হ্যাঁ, যেটা আমি নিজেই এই ইন্ডাস্ট্রিতে 10 বছর ধরে। তো আমার সিনিয়র যারা আছে, হ্যাঁ, এখন পর্যন্ত ক্লিয়ারলি বলে না যে ভাই আমি জানি। হ্যাঁ, তো একটা কথা থাকে সবসময় যে, মানে
এই মানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট থটই হচ্ছে যে নতুন যা আসবে তা অ্যাডপ্ট করার ব্যবস্থা করেন। এটা অ্যাডপ্ট কিভাবে করবেন এটা নিয়ে ভাবেন। নতুন যেটা আসবে, নতুন আপগ্রেড যখন হবে তখন নিজেকে অ্যাডপ্ট করার মেন্টালিটি রাখেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। বিকজ এই যে নতুন আসবে অ্যাডপ্ট করবেন, এই জিনিসটা কিন্তু একটা মেন্টাল স্টেটের ব্যাপার। দ্যাট মিনস আপনি যখন ভাববেন আমি জানি, তখন আপনি অ্যাডপ্ট করবেন না। আপনি যখন জানবেন আমি মানে আমাকে শিখতে হবে, হ্যাঁ, তখন আপনি অ্যাডপ্ট করবেন। আমি কি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি কি জানি না, ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ, ডেফিনেটলি অলওয়েজ লার্নিং মাইন্ডসেট থাকতে হবে। এখানে যাদের মেন্টালিটি থাকবে অলওয়েজ লার্নিং মেন্টালিটি, তারা কিন্তু খুব ফাস্ট গ্রো করতে পারবে আর কি। হ্যাঁ, তারা কিন্তু অনেক ফাস্ট গ্রো করতে পারবে ফর শিওর। শাওন কিন্তু আপনি যেটা জিজ্ঞাসা করছেন অপু, শাওন কিন্তু বেশি দিন হয় নাই, ও অলমোস্ট মেবি আমাদের 6 মাস 7 মাস হয়েছে। 6-7 মাসে কিন্তু মোটামুটি প্রচুর এক্সপেরিমেন্ট করছে, অনেক এক্সপেরিমেন্ট করছে, সোশ্যাল মিডিয়ার উপরে প্রচুর এক্সপেরিমেন্ট চালাইছে। হ্যাঁ, প্রচুর এক্সপেরিমেন্ট করছে। তো এটাই বলতেছি যে মানে ও লেগে থাকে সবকিছুর পেছনে, যেটাই হ্যাঁ করে একদম ভাবে শেষ করে এরকম টাইপের। হ্যাঁ, শাওন যেহেতু প্রত্যাশা তো তুমি ভালো করে চিনোই, ও যেহেতু তোমার ফ্রেন্ড। শাওন কিন্তু প্রচুর এফোর্ট দিছে, প্রচুর, মানে দিন রাত আসলে প্রচুর এফোর্ট দিছে, লেগেছিল, কন্টিনিউ লেগেছিল। এবং নাইম তো মানে সেলিমকে চিনতেছেন, জানেন, সেলিমের সাথে সেশন করছেন। সেলিমও কিন্তু প্রচুর লেগে থাকে, লেগে থাকার একটা মেন্টালিটি আছে, লার্নিং সিক করার, অলওয়েজ শিখার একটা মেন্টালিটি আছে। কিন্তু এখন আমাদের এই ইন্ডাস্ট্রিটা ঠিক কিন্তু এরকম, মানে যাদের মেন্টালিটিটা অলওয়েজ লার্নিং মেন্টালিটি থাকবে তারা অনেক ফাস্ট গ্রো করতে পারবে। বিকজ আপনার নতুন কিছুকে আহ্বান, আপনাকে নতুন কিছু আসবে। যেমন এবার ফেসবুকের যে পরিমাণে নতুন আপগ্রেডেশন হয়েছে, তো এখন যেই মানুষটা জানে যে আমি ফেসবুকের মোটামুটি মার্কেটিং স্ট্র্যাটেজি সব জানি, সে কিন্তু আটকাই গেল, নিজেকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে ফেললো। হ্যাঁ, এখন যে মনে করবে যে না, আই নিড টু লার্ন যে আসলে হোয়াটস নিউ আপডেটস, এই জিনিসটা সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া এবং নিজেকে অ্যাডপ্ট করতে হবে এই জায়গাটাতে, তখন কিন্তু তার একটা বিশাল লার্নিং হয়ে যাবে এই জায়গাটাতে। তো আপনারা যারা আছেন, আপনারা যারা শুনতেছেন আমাকে, হ্যাঁ, আমি চাই আমার বেচ গুলোর মধ্যে এক্সপেরিমেন্ট স্টেটে, আমাদের কুমিল্লার এই বেচের সোফার কিন্তু এক্সপেরিমেন্ট মেন্টালিটির খুব কম এই বেচ। সরি ফর দ্যাট, আইদার মানে অল গাইজ আর ভেরি বিজি, হ্যাঁ, অথবা মানে অনেকে মনে করে যে আমি আসলে জানি, হ্যাঁ, আমি অলরেডি জানি, এই দুইটা মেন্টালিটির বেশি। তো আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে এই মেন্টালিটি থেকে একটু সরে আসেন, হ্যাঁ, এবং নিজেকে এক্সপেরিমেন্ট করার মেন্টালিটিটা রাখেন। এক্সপেরিমেন্ট করলে যেটা হয়, আপনি নতুন তথ্য জানতে পারবেন, রাইট, নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু ইনফরমেশন আসবে যেটা আপনি আজকে পর্যন্ত জানেন নাই। নিজে এক্সপেরিমেন্ট করলে আপনি তারপরের সেশনে হয়তোবা আপনি একটা গাইডলাইন দিতে পারবেন অন্যদেরকে, হ্যাঁ, যে না আমি তো এটা এক্সপেরিমেন্ট করলে এটা পাইছি, এটা আপনারা দেখতে পারেন, এটা ভালো হবে আমার মতে। তো এই এক্সপেরিমেন্ট নোটটা কিন্তু আপনি দিতে পারবেন। এখন পর্যন্ত কিন্তু আমাদের এই বেচের মধ্যে সোফার আমি এক্সপেরিমেন্ট যেহেতু বেশি করে নাই, আমি বুঝতেই পারছি যে এক্সপেরিমেন্ট না করার ফলে এক্সপেরিয়েন্স থট কিন্তু আসে না। আমি কি ভুল বললাম? না স্যার, ঠিক আছে। আমি দেখি এই গ্রুপের মধ্যে সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক কম। হ্যাঁ, আপনাদের ওই পেজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক ভালো ছিল, রাইট? হ্যাঁ, বিশেষ করে সেদিন সবার সাথে মিশতে কথা বলতো, বেশি কথা বলতো, কিন্তু অনেক ভালো ছিল। হ্যাঁ, অনেক বেশি কথা হয়, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো আর কি, মানে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। আর এই আমি কিন্তু প্রথম থেকে বলছি যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে আসলে গ্রো করা যায় না কিন্তু, হ্যাঁ, কারণ এদিকে মানে এডুকেশন এক্সচেঞ্জ যদি না হয় তাহলে আলটিমেটলি কেউই গ্রো করতে পারতেছে না। হ্যাঁ, তো সবাই এক জায়গায় গিয়ে স্টার্ট করতেছে এবং এদিকে পুশ করার কেউ থাকতেছে না। কম্পিটিশন, ছোট ছোট কম্পিটিশন মেন্টালিটি গ্রো হচ্ছে না। কম্পিটিশন নট ব্যাড ইন দ্যাট সেন্স যে কম্পিটিশন সামটাইমস গিভস ইউ পুশ টু গ্রো ইউরসেলফ। তো এটা কিন্তু মানে অপরচুনিটি হারাচ্ছে আমাদের এই বেচের স্টুডেন্টরা যারা আছে, কম্পিটিশন কম হওয়ার কারণে মানে নলেজ অ্যাকুইজিশনের ইন্টেনশন কম। ঠিক আছে, সো আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে আপনারা কমিউনিকেশনটা বেটার করার চেষ্টা করেন। ফার্স্ট অফ অল নিজেরা একটু নিজেরা এক্সপেরিমেন্ট করতে হবে, যেটা শেখানো হয়েছে ওটা তো করতেই হবে, পাশাপাশি আপনি যে সময়টুকু পাবেন
ওটা দিয়ে অন্যান্য জিনিস এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে দেখবেন আপনার কাছে নতুন কিছু ইনফরমেশন আসবে এবং আপনার ভালো লাগে কাজ করবে ডেফিনেটলি। রবিউল আওয়াল জি বলেন। স্যার ওই ক্যানভা থেকে ফেসবুকের প্রোফাইলটা নিতেছি বুঝছেন, তারপর সাইজটা ছোট হয়ে যেতেছে, 180 নিতেছি, তারপর ছোট হয়ে যেতেছে। এটার প্রবলেমটার সলিউশন কি স্যার? মানে কোনটা এটা? পেজের জন্য একটা প্রোফাইল পিক বানাইছিলাম আর কি, তো এটা 180 দিয়ে বানাইছিলাম। তো পরে এটার সাইজটা যখন ডাউনলোড করতেছি ছোট হয়ে যেতেছে, পরে নিতেছে না। আচ্ছা ওকে, এখানে নতুন নতুন আপডেটের মধ্যে কিছু জিনিস চেঞ্জেস আছে। আপনি একটা জিনিস করেন, ক্যানভাতে আপনার ক্যানভাটা আছে না? ক্যানভাতে আপনি যখন স্ক্রিন শেয়ার করেন, রবিউল আমি একটা জিনিস দেখি, রবিউল স্ক্রিন শেয়ার করেন। না না না, আপনি ব্যাকে যান, ব্যাক হোমে যান, হোম উপরে ব্যাক। ওকে, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করেন, ক্রিয়েট ডিজাইন। এখানে ক্লিক করার পরে ক্লিক করেন, এখানে সার্চ বক্সে লেখেন, না 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 সার্চ বক্সে লেখেন ফেসবুক। হ্যাঁ, এখন কি করবেন, ফেসবুক লেখার পরে কি আসছে দেখেন, অ্যাড, কভার পোস্ট। ইজ দ্যাট পোস্ট অর প্রোফাইল? ফেসবুকের আর কি কি আছে দেখেন তো। এটা না কভার, প্রোফাইল দেখেন অথবা ব্যাকে যান, আর কি কি আছে দেখেন। এটা প্রোটারে মানে বাদ দেন, প্রোটাকে বাদ দেন, মানে প্রো লেখছেন যেটা আর কি। ফেসবুকের পরে আপনি স্পেস দেন, একটা ব্যাকে যান, আর একটা ব্যাক স্পেস। এর মধ্যে আর কিছু আছে দেখেন, অ্যাড, স্টোরি, পোস্ট। ওকে, কিছু বিল্ট ইন ইয়ে আছে। স্টোরিটা কত সাইজের দেয়া আছে দেখতো। ইভেন্ট কভার, শপ অ্যাড, প্রোফাইল পিকচার সাইজ দেন। আচ্ছা, আপনি কোথায় আপলোড করতেছেন দেখেন তো আমারে, মানে ইয়েতে যান, ওকে। এনওয়াই নিয়ে করছে না, ভিউ না এডিট, অথবা ক্লিক ইয়ে করেন আপলোড, ওই যে উপরে আপলোড। হ্যাঁ, কই আসছে তো। ওই আসলো না যে বললেন, রবিউল আনমিউট করেন। স্যার রাতে আমি প্রায় 10-15 বারের মতো ট্রাই করছিলাম, তো এই জন্য আপনার প্রবলেমটা জানিয়ে রাখলাম আর কি। তো এখন আর ট্রাই করি না, এখন নিয়ে নিছে। কালকে রাতে তৈরি করছিলাম তো এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। মানে সমস্যা স্যার ঠিক মতো করতে পারতেছি না। কোনটা এটা? এই যে ইউএস এর অ্যাড্রেস দিছিলাম একটা, যে এটার ম্যাপ লোকেশনটা ঠিক মতো করতে পারতেছি না।
ক্লিক করে দেখেন মানে কি দেখাচ্ছে। স্যার আমিও ম্যাপ লোকেশনটা করতে পারতেছি। এখানে না আপনি তো গুগল ম্যাপে চলে গেছেন, এডিটে যে লেখা যেটা। এই যে ম্যাপ লোকেশনটা আসতেছে না। আপনার যে লোকেশন দিছেন মোস্ট প্রবলি ওই লোকেশনটা কি আছে কিনা দেখেন তো। জি স্যার আছে, আমি দেখাচ্ছি। আমি এই জায়গা থেকে লোকেশনটা নিচ্ছিলাম। স্যারের মাঝে একটা প্রশ্ন করি। জি কোনদিন আমরা কালার নিয়ে যে রিসার্চ করব, ওই কালারটা কি শুধু প্রোফাইলের জন্য নাকি গ্রামীণ ফোনের যে পুরো ওয়েব পেজটা মানে ফেসবুক পেজটার যে পুরো কালারটা ওইটার জন্য রিসার্চ করব? গ্রামীণ ফোনের না, আপনি যে পেজটা নেবেন ওইটার কালার কি হবে, ব্যানার কি হবে, ব্যানারের কালার কি হবে, আপনার পোস্টের কালার কি হবে, এটা হচ্ছে ফুল ব্র্যান্ডিং কালার বলি আমরা। আচ্ছা আচ্ছা স্যার। এই যে স্যার এই লোকেশনটা নিছিলাম আর কি, যে লোকেশন তো দেওয়া আছে এটা কিন্তু এটা জায়গায় নিতেছে না, এই যে অ্যাড্রেসে। আচ্ছা নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট স্টোর এটা। আচ্ছা একটু চেঞ্জ করে দেন তো। নিউ ইয়র্কের পর আবার এনআই লিখছেন কেন? আচ্ছা ইয়ে করেন, হ্যাঁ আপনি পেস্ট করেন নতুনটা, অ্যাড্রেসটা পেস্ট করেন। হ্যাঁ এই যে নিউ ইয়র্কের পরে এনআই নিচে যে বাদ দেন এটা, হ্যাঁ এটা ওকে ফাইন। নিউ ইয়র্কের পরে সিটি নিউ ইয়র্ক এনআই বাদ দেন। আসে লোকেশন কিছু দেখায় না স্যার। নিচে এই আপনার প্রশ্নবোধক চিহ্নের মধ্যে দেখেন তো কি দেখায়। ওপেন স্ট্রিট ম্যাপে ক্লিক করেন তো। আচ্ছা কপিরাইট লাইসেন্স। আচ্ছা একটু উপরে যান তো, ওদের স্ট্রিট ম্যাপটা বের করেন তো কোথায়, জিপিএস ট্র্যাক। সাইন আপ করতে হবে। এটা হচ্ছে ওই যে মানে ফেসবুকের মূল ম্যাপিং আর কি। হ্যাঁ আচ্ছা আপনি ওপেন স্ট্রিট ম্যাপটা হচ্ছে যে ফেসবুকের যে ম্যাপ ট্র্যাকিংটা যেটা করে, ওদের কোনো কারণে মাইনাস করেন তো, মাইনাস করে দেখতে হবে এটা আবার পরে এটা। স্যার আমি আবার রাতে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি কি অবস্থা, কি করতে পারি। জিপ কোডটা আপনি চেঞ্জ করেন তো, আপাতত জিপ কোডটা বাদ দেন। ইন্টারনেট কি স্টেবল আছে? জি নেট ফাস্ট আছে মোটামুটি। রিফ্রেশ করেন তো এটা। স্যার এই সমস্যাটা আমিও ফেস করছি। আচ্ছা এটা সলিউশন করতে পারছেন কি? ওকে আচ্ছা শুনেন, তাহলে আমরা এখন যেটা মানে সবাই তো মোটামুটি এটার আজকে যতটুকু সেশন হলো, আমরা 20 মিনিটের ব্রেক নিয়ে আমাদের নেক্সট সেশনটা হবে হচ্ছে অ্যানালিটিক্স নিয়ে। আজকে অ্যানালিটিক্স এর যে ডিটেইলস ডেটাটা এটা আপনারা একটু দেখবেন যে কিভাবে এটা আসলে কাজ করছে। হ্যাঁ স্যার এটা কি নেটের কারণে প্রবলেম করতেছে? রাতে ট্রাই করে দেখি না, রাতে তো নেট স্পিড থাকে। হ্যাঁ এটা একটু রাতের বেলা মানে ইয়ে করে দেখেন, বিকজ আমার এই প্রবলেম আমি এখনো পাইনি আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার ম্যাপের Okay, এটা okay. স্যার আমারও প্রবলেম হয়েছিল স্যার।
পরে সলিউশন করছেন কিভাবে? স্যার সলিউশন হয় নাই স্যার, আমি দিছি স্যার, এরকমই স্যার, ওই যে ভাইয়ারটা যেভাবে দেখালো না এরকমই হয়ে আছে, আবার ট্রাই করবো স্যার। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তো 20 মিনিটের ব্রেক, তারপরে আমরা আবার সেশনে ফিরে আসবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রবিউল ভাই, এই যে এই জায়গার মধ্যে এনওয়াই এর পরে উপরে অ্যাড্রেসে এনওয়াই এর পরে ক্রস করে দিয়েছেন তো, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি, জেড জেড। হ্যালো, এই যে 10,007 দেন তো এই জায়গায়, হ্যাঁ এটা দিয়ে দেখেন। সেম প্রবলেম।
সবাই কি আসছেন? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি ভেঙে ভেঙে যাচ্ছে? স্যার নেটওয়ার্ক প্রবলেম হয় একটু। আচ্ছা আচ্ছা, ওকে অপু, ওই যে আপনার মেসেঞ্জারে একটা মেসেজ দিছে, একটু চেক করেন। হ্যাঁ, আচ্ছা সবাই কি আছেন মানে ক্লাসে? মইনুদ্দিন, রবিউল, রাজীব, জি স্যার, আসছি স্যার। ওকে, প্রত্যাশা, বৃষ্টি, নাইম, ওকে। আচ্ছা, আমরা অ্যানালিটিক্স নিয়ে ওই দিন মানে যেহেতু ডেটা ছিল না, আমাদের জিরো ডাটা ছিল না ওই দিন। আচ্ছা, আমাদের অ্যানালিটিক্স এর ইউজারটা কি, কেউ যদি বলতে পারেন? ইউজারটা কি এবং সেশন কাকে বলে? ইউজার যা হচ্ছে স্যার, যারা ওয়েবসাইট ভিজিট করছে ওরা না। আচ্ছা, তাহলে সেশন কোনটা? সেশন হইতেছে কতক্ষণ স্টে করছো এটা। এটা না মানে কতক্ষণ স্টে করছে এটা। সেশনটা কি মনে আছে? অন্য কারো মনে নাই? না স্যার, কারো মনে নাই? কারো মনে নাই? হ্যালো সৈকত, মানে হোয়াট ইজ সেশন, মানে সেশনের কথা মনে আছে কিনা সৈকত? স্যার ক্লিয়ার মনে নাই স্যার। আচ্ছা, একটা এটা হচ্ছে ইউজার, মানে লেটস সে 1100 ইউজার হ্যাঁ ভিজিট করলো, বাট 1100 ইউজারের মধ্যে কেউ কেউ হচ্ছে কি একবার ওয়েবসাইটে ভিজিট করলো, মনে করেন সে ফর এক্সাম্পল ওয়েবসাইটে ভিজিট করলো, করার পরে সে মানে 2 মিনিট 1 মিনিট থাকলো, তার কন্টেন্টটা দেখলো, তারপর সে আবার কেটে দিল। হ্যাঁ, কেটে দিল। দ্যাট মিনস ইউজারটা সেশন সে আবার ভিজিট করলো ওই ওয়েবসাইটের মধ্যে, আবার ওই ভিজিট করে সে আরো 1-2টা আর্টিকেল সে চেক করলো। হ্যাঁ, তাহলে ইউজার কয়জন? একজন, বাট সে দুইবার এই ওয়েবসাইটে ভিজিট করলো। এই যে দুবার ভিজিট করলো একটা ইউজার, দুইবার ভিজিট করাকে বলছে সেশন। আর আমি ইউজার কয়জন? একজন। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আমি ভিজিট করলাম, একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, আমি একটা কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম। এই একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে ট্রাফিক কমাইতে সহায়তা করে কিনা। আমি একটা কন্টেন্ট করলাম, ট্যাক্স কার্ড পাচ্ছেন 5 সাংবাদিক। আচ্ছা, শাইখ সিরাজ সহ 5 জন ট্যাক্স কার্ড পাচ্ছে। দেখলাম, পড়লাম আর্টিকেলটা, আবার কেটে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু ভিজিট করলাম, এরপর হুট করে আবার গুগলে সার্চ করতে গিয়ে অথবা কোনো না কোনো ভাবে আবার সেম সাইট আমি গেলাম, আচ্ছা আমি আবার এই ওয়েবসাইটে আসলাম। হ্যাঁ,
আমি তারপরে হয়তো বা অন্য কোনো মানে আর্টিকেল দেখলাম। এখন আজকের দিনে আমি কয়বার ভিজিট করলাম এই ওয়েবসাইটটাতে? দুইবার। আচ্ছা, আজকের দিনে কিন্তু, হ্যাঁ, দ্যাট মিনস একটা ইউজার ওই দিনে সেশন করলো কয়টা? 2টা। আচ্ছা, এখন এবার দেখেন এই ডাটাটা দেখেন, ইউজার হচ্ছে 1100 জন। মানে আমি ইউজার যেমন এই যে একটু আগে এলপিজির দাম কে, আচ্ছা আমি তো এলপিজির দামে আছি না, এটাই দেখাচ্ছে এলপিজির দাম, একজন ইউজার দেখাচ্ছে। আচ্ছা, এনিওয়ে, সো আরেকজন কেউ হয়তো হোম পেজে আসছে। আচ্ছা, এনিওয়ে, তো ইউজার কিন্তু একজন আমি, বাট আমি সেশন করছি 2টা। দ্যাট মিনস 1100 ইউজার আসছে, বাট ওদের টোটাল মানে কেউ কেউ 2বার করে মানে ওই ওয়েবসাইটে এসে স্টাডি করছে, অথবা কোন না কোনো আর্টিকেল পড়ছে, অথবা কোন না কোনো নিউজ পড়ছে। বুঝতে পারছেন? এই ডেটাটা দেখতে পাচ্ছি কয় দিনের ডেটা? এই ডেটাটা দেখতে পাচ্ছি কয় দিনের ডেটা? 7 দিনের। আমরা তো মনে হয় কয়দিন, 7 দিন হয়েছে না এটা কনফিগার করছি? জি স্যার, অলমোস্ট 7 দিন হবে। হ্যাঁ, ওকে, 7 দিনে আমাদের মানে ইউজার আসছে মানে আপনার 1100 ইউজার, বাট সেশন হয়েছে 1800। নট ব্যাড নাকি? মানে মানে 1100 1800, দ্যাট মিনস মানে কিছু কিছু ইউজার অলমোস্ট 2বার 1বার ভিজিট করে থাকতে পারে। ঠিক আছে, এখন যেই সেশনটা হয়েছে মানে টোটাল সেশন যেটা হয়েছে মানে ইউজাররা যে সেশনটা কমপ্লিট করছে, এই সেশনের প্রত্যেকটা সেশনের ডিউরেশন ছিল 1 মিনিট 46 সেকেন্ড করে পার ডিউরেশন। মানে একটা ইউজার এসে এই সেশনটা কমপ্লিট করছে, ওই সেশনের ডিউরেশন এভারেজ ডিউরেশনটা হচ্ছে 1 মিনিট 46 সেকেন্ড করে। আপনারা কি এখন কিছুটা বুঝতে পারছেন মানে কথাটা? জি স্যার, সেশন এবং ইউজার পার্থক্যটা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে ক্লিয়ার কিনা? মানে সেশন কোনটা তেলে দাঁড়াচ্ছে? সেশন হচ্ছে একই ইউজার একাধিকবার যদি ভিজিট করে ওইটা সেশন। রাইট, ওকে। এখন সেশন ডিউরেশনটা? এটা হচ্ছে এভারেজটা আর কি, মানে সবার যে ডিউরেশনটা মিলে এভারেজ করছে 1 মিনিট 46 সেকেন্ড। কতক্ষণ ওই মানে এভারেজ সেশন কোনটা? অবস্থান করছে? ওকে, মানে এই যে 1800 মানে এই যে এখানে যে সেশনটা মানে 1800 বার সেশন হয়েছে না, ওই 1800 বার পার সেশনে এভারেজ কিন্তু এটা, হ্যাঁ, 1 মিনিট 46 সেকেন্ড এভারেজ। তো নট ব্যাড কিন্তু, হ্যাঁ, অনেকে হয়তো 10 মিনিট স্টে করছে, অনেকে হয়তো 15 মিনিটও স্টে করে থাকতে পারে ওয়েবসাইটে, রাইট? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে দেখেন বাউন্স রেট, হোয়াট কুড বি বাউন্স রেট? বাউন্স রেট কিন্তু অনেক বেশি, 60.74। আচ্ছা, আপনারা একটু সার্চ দিয়ে দেন তো, দেখেন তো মানে স্ট্যান্ডার্ড বাউন্স রেটটা কি? এটা মানে একটা ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড বাউন্স রেটটা কত হওয়া উচিত? সার্চ করেন, আপনারা সার্চ করে আমাকে জান। Sir, 40 to 55 is usually 100%. 40 to 55. 55, তাহলে আমাদের একটু স্ট্যান্ডার্ড বাউন্স রেট থেকে একটু বেশি। দ্যাট মিনস আমার মানে ওই ওয়েবসাইটের মধ্যে কোথাও না কোথাও প্রবলেম আছে, তাই তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? Yes, sir. Yes. স্যার 26 Okay. থেকে 40 দেখাইতেছে, ওইটা এক্সিলেন্ট, ভালো আর কি, ওইটা ভালো। হ্যাঁ, মানে ক্যাটাগরিটা আর কি, মানে কোনটা এক্সিলেন্ট, মানে মিডিয়াম এক্সিলেন্ট যেটা বলছে
এটা হচ্ছে আরেক ধরনের মানে যেটা হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড বলা যায় আর কি। হ্যাঁ, আর ওই 60% একটু বেশি খারাপ। দ্যাট মিনস এই ওয়েবসাইটের মধ্যে কোনো প্রবলেম আছে, যে প্রবলেমের কারণে এটার পার্সেন্টেজটা অনেক হায়ার। মানে ওয়েবসাইটে আসার পরে সে মানে ট্রাফিকটা বেশিক্ষণ স্টে করে না। না আচ্ছা, আমি এই ডাটাটা কোন জায়গা থেকে আসলাম দেখলেন তো? এই ডাটাটা আসছে এই জায়গা থেকে আমরা, হ্যাঁ, এই যে অডিয়েন্স ওভারভিউ যেটা আমরা এই যে অডিয়েন্সের ওভারভিউতে আছে এখন। হ্যাঁ, এখন আমি উইকে দেই। দ্যাট মিনস এভারেজ আমার একটা উইকে যে ডেটা মোটামুটি আস্তে আস্তে রাইজ করতেছে, কিছু না, হালকা কার্ভ রাইজ করতেছে, রাইট? আচ্ছা, এখন ওকে, আমি এখানে অনেকগুলো ডেটা আছে কম্পারিজন করতে যদি চাই। হ্যাঁ, তাহলে আমার দুইটা ডেটার কম্পারিজন আমি গ্রাফিক্যালি করতে পারতেছি। হ্যাঁ, গ্রাফিক্যালি করতে পারতেছি। বাউন্স রেট কম্পারিজন করতে চাইলে যে হ্যাঁ, এটা বাউন্স রেটটার রেশিওটা কি, প্রথম দিকে কোনো একটা কারণে, অজ্ঞাত কারণে বাউন্স রেটটা আপনার গেছে। তো আপনি ইউজার সাথে কম্পারিজন করে সেশনস আপনি দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার উপরটা ইউজার সেশন। ওকে, ওকে, সো এটা হচ্ছে কি ম্যাট্রিক্স ডেটা হিসেবে দেখা যায়। আপনি যদি না দেন তাহলে কোনো প্রবলেম নেই, আপনি শুধু ইউজারের যে ডেটাটা এটা দেখতে পারবেন। ওকে ফাইন, এখানে দেখেন 1122 জন ইউজার দেখাচ্ছে, 965 জন কত কি ইউজার, নিউ ইউজার। হ্যাঁ, যেমন এদিকে একটা ম্যাট্রিক্স আপনার দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে নিউ ইউজার ম্যাট্রিক্স, এটা হচ্ছে রিটার্নিং ভিজিটর, যারা হচ্ছে আবার পুনরায় ভিজিট করতেছে 27.5%। এখন একটা জিনিস দেখেন, সৈকত অথবা অন্যরা সার্চ করে দেখেন রিটার্নিং ইউজারের স্ট্যান্ডার্ড রেশিওটা কি। পাইছেন? স্যার 30%। আচ্ছা, স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ডটা বলা হচ্ছে 30% যদি রিটার্নিং ট্রাফিক আসে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ট্রাফিক রেঞ্জ, রাইট? তো এই যে আপনারা এখন যেগুলো চেক করতেছেন যে যেমন একটু বাউন্স রেটের স্ট্যান্ডার্ডটা কত হওয়া উচিত, রিটার্নিং ভিজিটরের যে স্ট্যান্ডার্ডটা এটা কত হওয়া উচিত, এই যে স্ট্যান্ডার্ড গুলো দেখতেছেন, এটা দ্বারা আপনি কি করতে পারতেছেন বলেন তো? এই ওয়েবসাইটটা কেমন, স্যার কোয়ালিটি কেমন, এটা বুঝাচ্ছি স্যার। আর কি কি ঠিক করতে হবে? কি ঠিক মানে একটা আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রাফিকটা যদি ধরে রাখতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে। মানে আপনার ইমপ্রুভমেন্ট এরিয়াস গুলো আপনি ডিটারমাইন করতে পারবেন, ডিসিশন মেক করতে পারবেন। আমি বাউন্স রেটটা দেখে আমি বুঝতে পারতেছি আইদার আপনার মোবাইল ভিউতে প্রবলেম, হ্যাঁ, অথবা ট্যাবে প্রবলেম। বুঝতে পারছেন? তো এটা ল্যাটার অন আমরা ফিগার আউট করতে হবে আর কি আলটিমেটলি। হ্যাঁ, আচ্ছা, এখন ইউজার 1122 জন, সেশন হচ্ছে 1750টা দেখাচ্ছে, এখানে আবার পেজ ভিউ দেখাচ্ছে 3403টা। মানে কি দাঁড়ায় পেজ ভিউটার মানে কি? ওকে, তাহলে আপনি বলতেছেন ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যদি একটু আগে যেমন 2টা পেজে গেছিলাম, একটু আগে কি করলাম, পার সেশনে একটা পেজ, 2টা সেশনে আমি 2টা পেজে গেছি। আচ্ছা,
এখন আমি কিন্তু 3 নাম্বার সেশনে ঢুকছি, রাইট? কয় নাম্বার সেশনে? সেশন নাম্বার কত? 3 নাম্বার। বাট আমি পেজ দেখতেছি, আমি দেখলাম যে কয়েকটা আমরা করি না এরকম যে সবগুলো পেজ একটু দেখি যে কি অবস্থা, আর্টিকেল গুলা ভালো লাগতেছে, পড়ি একটু। ওকে, 2 ঘন্টার লেনদেন 442 কোটি টাকার, এটা 28 তারিখের নিউজ, আজকের নিউজ না, আজকের নিউজ দিচ্ছে, এটা আজকে নিউজ। জেমিনি সি ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। আচ্ছা, জেমিনি সি ফুডের কি হয়েছে ও এটা ওভারভিউ দিচ্ছে। আচ্ছা, এটা আজকে নগদ লভ্যাংশ বাড়িয়েছে ফার্মা এইড, এটা একটা নিউজ পেলাম। লভ্যাংশ পাঠিয়েছে 2 কোম্পানি, ওকে, এটা একটা নিউজ পেলাম। হ্যাঁ, তাহলে আমি কয়টা পেজ দেখলাম? 4টা পেজ। 4টা পেজ। এটা আমার সেশনের কোনো চেঞ্জেস আছে কি? আচ্ছা, এই ডেটা গুলো কিন্তু একটা সময়ের পরে অ্যাড হয়, একটা সময়ের পরে অ্যাড হয়। আচ্ছা, এখানে নাম্বার অফ সেশন পার ইউজার একটা জিনিস, এভারেজ সেশন ডিউরেশন একটা জিনিস, একটা হচ্ছে পেজ ভিউ, একটা হচ্ছে পেজ ভাগ সেশন। হ্যাঁ, 1.94, এটা হচ্ছে বাউন্সের। সো এই ডেটা গুলো আপনাকে কি দিবে? ডিসিশন মেকিং এ সহায়তা করবে নাকি? Yes, sir. আচ্ছা, আমরা একটু নিচে ডেটা গুলো দেখি যে আমাদের এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে আমরা দেখতে পারি যে কোন দেশের থেকে বেশি আসছে, কোন কোন দেশ থেকে ট্রাফিক আসছে দেখেন তো। ম্যাক্সিমামই তো বাংলাদেশ। আচ্ছা, এখন এই যে ট্রাফিকটা ইউনাইটেড স্টেটস থেকে আসলো 27 জন, ওরা কারা? ওখানকার বাঙালি হবে স্যার। হ্যাঁ, বাঙালি হবে, রাইট। সৌদি আরব, চায়না থেকেও 4 জন মানুষ চার্জ দিতেছে। ইউনাইটেড কিংডম থেকে আছে 3 নম্বর। 3 নাম্বারটা নর্থ সাইড মানে বুঝিনি। আচ্ছা, নর্থ সাইড বলতে ওরা কোন দেশে থেকে ওরা স্পেসিফাই করতে পারে না, ট্র্যাক করতে পারে না। ওরা ট্র্যাক করতে পারে না, আইপি ট্র্যাক করতে পারে না। কিন্তু এই যে মানে এই যে 27 জন হচ্ছে শেয়ার মার্কেটের ইনভেস্টর, ওরা শেয়ার মার্কেটে লেনদেন করে, মানে এটা যেহেতু শেয়ার মার্কেট বেসড একটা নিউজ পেপার, সো এই যে ট্রাফিক গুলা যারা আসতেছে তারা কোন না কোনো ভাবে ইনভেস্টমেন্টের সাথে কানেক্টেড। আমার কথাটা কি বুঝতে পারছেন? অথবা শেয়ার মার্কেট অথবা শেয়ার বাজারের সাথে কানেক্টেড, প্রাইমারি আইপিও এর সাথে কানেক্টেড। এই ট্রাফিক গুলো হচ্ছে ওই ধরনের ট্রাফিক। Am I correct? আচ্ছা, ওকে। কোন সিটি থেকে আসছে? কোন জায়গা থেকে বেশি আসছে? ঢাকা থেকে। ঢাকা থেকে। আচ্ছা, ওকে। সো আমরা যখন এটা আমেরিকার কোনো ওয়েবসাইট যদি আমরা ভিজিট করতাম তাহলে আমরা কি দেখতে পারতাম? ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, রাইট, বিভিন্ন ওদের সিটি গুলো দেখতে পারতাম। ব্যাপারটা এরকম না? আমরা যেমন করে ট্রাফিকের ডেটা যেগুলো পাচ্ছি আমরা ট্রেন্ডের মধ্যে ডেটা পাচ্ছি না কিছু, গুগল ট্রেন্ড। সিটি বেস ডাটা আমরা দেখতে পাই, রাইট? আচ্ছা, আপনারা অ্যানালিটিক্স নিয়ে আর ঘাটাঘাটি করছেন। আচ্ছা, এখানে আপনার এই যে ব্রাউজার যেই এক্সটেনশন গুলো থেকে এক একজন এক এক রকম ব্রাউজার থেকে জয়েন করছে, এখন ট্রাফিক ফলের যে পরিমাণটা আমরা যদি পরবর্তীতে ফিগার আউট করি, ব্রাউজার টু ব্রাউজার কিন্তু আমরা চেক করতে পারবো, রাইট? যে কোন ব্রাউজার দিয়ে আমাদের এই সাইটটা প্রবলেম করতেছে। কারণ অন দ্য বেসিস অফ কি আমরা ডেটা দেখে যে না কোন
ব্রাউজার অ্যান্ড্রয়েডের ওয়েব ভিউতে যদি যেহেতু পার্সেন্টেজ বেশি 13.64%, তো কোনো কারণে যদি আমরা দেখি যে এটা মধ্যে ট্রাফিকও আছে, প্লাস হচ্ছে এটার মধ্যে আপনার ব্রাউজার ইন্ডে কিন্তু আমাদের ওয়েবসাইট ঠিক নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ব্রাউজার ইন্ডে আমাদের ওয়েবসাইটটাকে কি করতে হবে? ফিক্স করতে হবে। ব্যাপারটা রাইট? স্যার বুঝি নাই কথাটা। মনে করেন আপনি এটা তো আমরা এখন কোন ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটা দেখতেছি? ক্রোম। গুগল ক্রোম। এখন ব্রাউজার তো আরো আছে, ফায়ারফক্স আছে, সাফারি আছে, এই যে ব্রাউজার দেখা যাচ্ছে, সাফারি আছে, অপেরা মিনি আমরা অনেকে ইউজ করি, রাইট? ইন্টারনেট এক্সপ্লোরার অনেকে ব্রাউজার ইউজ করি। এখন এই ডেটাটা দেখলাম, আর পাশাপাশি আমরা এই যে একটা বাউন্স রেট দেখতে পাচ্ছি না, মানে ডিসিশন মেকিংটা আসলে কিভাবে করা যায় আমি সেইটার কথা বলতেছি। এখন কোনোভাবে ফিগার আউট করলাম অ্যান্ড্রয়েডের ওয়েব ভিউতে আমাদের ওয়েবসাইটটা পারফেক্টলি আসতেছে না, এবং ওইটার যে ট্রাফিক গুলো আছে ওগুলো ফল করতেছে, মানে বাউন্স রেটে চলে যাচ্ছে। হ্যাঁ, তো তখন আমরা কি করব? আমাদের ডেভেলপারকে গাইডলাইন দেবো যে আমাদের অ্যান্ড্রয়েড ওয়েব ভিউটা ফিক্স করতে হবে, রাইট? আমাদের এই ওয়েবসাইটের অ্যান্ড্রয়েড ওয়েব ভিউটা ফিক্স করতে হবে। আমরা ডিসিশন নিতে পারবো না এদিক থেকে ইজিলি। এই ছোট ছোট ডেটা আসলে কি প্রয়োজনীয়, আসলে আমি সেটা বলতেছি। আচ্ছা, ইউজার ইন্ডে আপনি একটা ওয়েবসাইটের যে ডিসিশন গুলো হয় এগুলো অন দ্য বেসিস অফ অ্যানালিটিক্স। আপনি অ্যানালিটিক্স থেকে যত বেটার ডাটা আপনি পাবেন, অত বেটার ডাটা দিয়ে আপনি কি করতে পারবেন? ডিসিশন মেক করতে পারবেন, কোথায় আপডেট করতে হবে, কোথায় আপনার একটা আপডেটেশনের স্পেস আছে, এরিয়াস আছে, ওটা ফিগার আউট করতে পারবেন, রাইট? এদিকে যেমন উইন্ডোজ দিয়ে আপনার, অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু আমাদের বেশি ট্রাফিক, কিন্তু অ্যান্ড্রয়েডের বেশি। তো আমাদের আইওএস দিয়েও কিছু ট্রাফিক আছে, হ্যাঁ, ম্যাকিনটচ দিয়ে আছে, লিনাক্সে আছে, ক্রোম ওএস অপারেটিং সিস্টেম দিয়ে আছে, উইন্ডোজ ফোন দিয়েও কেউ একজন ব্রাউজ করছে। সো অপারেটিং সিস্টেম কিন্তু 8টা অপারেটিং সিস্টেম দিয়ে, একটা হচ্ছে নট সেট, বাট বাকিগুলো হচ্ছে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করে আসতেছে। তখন আমরা অপারেটিং সিস্টেমের ডিসিশনটা এই জায়গা থেকে, এই ডাটাগুলো দেখে আমরা নিতে পারবো। আচ্ছা, আমাদের সার্ভিস প্রোভাইডার তেমন ইম্পর্টেন্ট না, অপারেটিং সিস্টেম আমরা অলরেডি দেখছি। স্ক্রিন রেজুলেশনটা আমরা চেক করে নিতে পারি কোন স্ক্রিন রেজুলেশন থেকে আসে। তো আমরা স্ক্রিন রেজুলেশনের ওয়েবসাইটে যখন আমরা কোনো ফিক্স করতে যাই, যেমন আমরা আমরা দেখেন এই যে বিভিন্ন স্ক্রিন রেজুলেশন তো দেখাচ্ছে না, আইফোন দিয়ে আসি, আইপ্যাডে কিভাবে আসে, এভাবে আসে, আইপ্যাড প্রো তে আসে এভাবে। বুঝতে পারছেন? মানে বিভিন্ন সাইজ আপনি ডিফাইন করে দিতে পারবেন। এখানে যদি আরো কিছু করতে পারেন, মানে হ্যাঁ জি, এই যে আপনি দেখেন আরো কিছু আইফোন 4 তো দরকার নাই, নোকিয়া 9, আপনি যদি 6P নেক্সাস এগুলো সিলেক্ট করে রাখেন, ব্ল্যাকবেরি যদিও এখনো না। এটা কিভাবে করে আমি যেটা করলাম ওয়েবসাইটের মধ্যে, এই যে মতো মাঝখানে দেখা দেওয়া হয়েছে না, এটা ইন্সপেক্ট করে আপনার এই যে এখানে একটা বাটন থাকবে, ওই বাটনটা আমি যদি ক্লোজ করে দিই এটা আরেকভাবে আসবে। আমি যদি এটা অন করি তাহলে আমার ফুল ভিউটা আসবে। এখন আমি ল্যাপটপের অথবা গ্যালাক্সি S6 এর দেখতে পাবো, S3 না, আরো কিছু অ্যাড করলাম আর কি।
রেজুলেশন গুলো আমরা চেক করতে হবে। তো আমরা এই যে রেজুলেশনের ইউজারদেরকে যখন আমরা দেখবো যে কোন রেজুলেশন থেকে বেশি আসতেছে, দ্যাট মিনস মোবাইলের রেজুলেশন থেকে কিন্তু বেশি আসতেছে, তখন আমরা একেবারে স্পেসিফিক ভাবে ওই রেজুলেশনের প্রবলেমটাকে ফিক্স করতে পারবো। লেটস সে 360/640, 360/640 ধরতে পারবো। আচ্ছা, এত ছোট সাইজের মানে কোন না কোনো ইয়ের মোবাইল থেকে আপনার ট্রাফিক বেশি আসে, এই রেজুলেশন থেকে আপনার ট্রাফিক বেশি আসে। এবং স্পেসিফিক যদি ডেটা দেখতে চাই কোন কোন হ্যান্ডসেট ব্যবহার করছে এক একটা ট্রাফিক, স্যামসাং সবচেয়ে বেশি, তারপর হুয়াওই, শাওমি, ওপ্পো, নোকিয়া, সিম্ফনি, লাভা, ওয়ালটন, অ্যাপল। হ্যাঁ, সো আমরা অলরেডি মোটামুটি কিছু ডেটা পেয়ে গেলাম, কিছু না হিউজ ডেটা পেলাম। এবং কোন ডিভাইস থেকে কতজন ইউজার আসছে, নতুন ইউজার কয়জন আসছে, সেশন কয়বার করছে, সেশন কয়বার, কোনটার ইন্ডিভিজুয়াল বাউন্স রেট। দেখেন লাভার বাউন্স রেট কত? 0 না 100%। 100% মানে সবগুলাই বাউন্স করছে। বাউন্স করছে। এখানে দেখেন ওপ্পোর বাউন্স রেট কত? 73। 73.33%। অ্যাপেল, লাভা এবং হচ্ছে আপনার ওপ্পো ভেজাল, এটা ফিক্স করতে হবে এবং হুয়াওয়েরও ফিক্স করতে হবে। রেজুলেশনের প্রবলেম আছে, স্যামসাং এর কিছু ফিক্স করতে হবে। দ্যাট মিন্স এই যে ডেটাগুলো পাইলাম আমরা ইন্ডিভিজুয়াল ডিভাইস ধরে, এই ডিভাইসের ডেটাগুলো আমাদের কি হেল্প করলো, আমরা বুঝতে পারবো যে আমাদের ওই ডিভাইসের মধ্যে যেভাবে ভিউটা আসে আমাদের ওয়েবসাইটের, ওই ভিউটা কোথায় কোথায় কিভাবে ফিক্স করতে হবে। এম আই কারেক্ট? আচ্ছা স্যার, ওয়ালটনের যে বাউন্স 0, তাহলে এটাতে কোনো সমস্যা না? না, ওরা কমফোর্টেবলি দেখতে পারছে। এবং এই যে ট্রাফিকটা পেজ সেশন হয়েছে 2 বার এবং এভারেজ ডিউরেশন গেছে 1 মিনিট করে। বাউন্স রেট মানে 0 মানে প্রবলেম নাই, বাউন্স রেট বলতে 0 বলতে আপনার এই দুইটা ট্রাফিকই স্টে করছে। বুঝতে পারছেন? কন্টেন্ট সে দেখছে এবং তাদের প্রবলেম হয় না দেখতে। আপনি এই ডিসিশনটা এদিক থেকে মেক করতে পারেন। এদিক থেকে আরো অনেক ডিসিশন আসলে মেক করা যায়, একটা ওয়েবসাইটের অনেক ডিসিশন মেক করা যায় এই ডেটাগুলো দেখলে আর কি বেসিক্যালি। এনিওয়ে আমরা আবার যদি ব্যাকে যাই, আপনারা কি বুঝতে পারতেছেন? শুধুমাত্র আমরা অডিয়েন্সের ডেটাগুলো আমরা দেখতে পেলাম, অডিয়েন্সের মধ্যে কত ডাইমেনশনের ডাটা আমরা দেখতে পেলাম, অনেক ডাইমেনশনের ডাটা নাকি? জি স্যার। ওকে, এখানে ফুল রিপোর্ট দেখলে আপনি ফুল রিপোর্ট দেখতে পাচ্ছেন, যেটা একটু আগে যেভাবে দেখলেন। রেজুলেশন বেসড আপনি আলাদা আলাদা ভাবে কোন রেজুলেশনে কি কি প্রবলেম, বাউন্স রেট কত, এটা আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কোন রেজুলেশনের ইন্ডিভিজুয়াল বাউন্স রেট কত। আচ্ছা, এটা হচ্ছে আমরা অডিয়েন্স সেকশনের কিছু জিনিস দেখলাম। আমরা ডেমোগ্রাফিক তো আমরা অলরেডি দেখছি যে হ্যাঁ, এখানে আরো কিছু জিনিস আপনি ফিগার আউট করতে পারবেন। ইনাবেল, আচ্ছা এটা তাহলে ডেটাটা কয়েকদিন পরে দেবে। ডেমোগ্রাফিক এর দিকে দেখতে পারবেন আসলে আলটিমেটলি পরে যেটা এটা জেন্ডার এবং এজ, এই দুইটা জিনিস আপনি কমপ্লিটলি পারফেক্ট ভাবে ফিগার আউট করতে পারবেন, এই দুইটা জিনিস। বুঝতে পারছেন? ডেমোগ্রাফিক ডেটা থেকে। আচ্ছা, ইন্টারেস্টটা মনে হয় ইনেবল করতে হবে মেবি। আচ্ছা, ইন্টারেস্ট আমাদের সেগমেন্ট করা নেই এখন। জিওটা পাবো আমরা, ল্যাঙ্গুয়েজ লোকেশন অলরেডি আমরা দেখছি। ল্যাঙ্গুয়েজ যেটা আমরা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডেটা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে কোন কোন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে ট্রাফিকটা। লোকেশন আমরা দেখছি আমাদের কোন কোন দেশ থেকে আসছে। আচ্ছা, এটা বিহেভিয়ারটা কি, এটা তো আমরা অলরেডি দেখছি যে রিটার্নিং ভার্সেস নিউ ভার্সেস রিটার্নিং। আমাদের নিউ ট্রাফিক কয়জন এবং তাদের বাউন্স রেট কম্পারেটিভলি ওদের থেকে মানে
ভিজিটর একটু বেশিক্ষণ স্টে করছে, এভারেজ নিউ ভিজিটর স্টে করতে হচ্ছে 1 মিনিট 53 সেকেন্ড, রিটার্নিং ভিজিটর স্টে করতে হচ্ছে আপনার এভারেজ 1 মিনিট 39 সেকেন্ড। টেকনোলজি আমরা ব্রাউজার এবং নেটওয়ার্ক সম্পর্কে জানছি, মোবাইল একটু আগে দেখলাম, ক্রস ডিভাইস এটা পরের বিষয়, এটা এখনই বিষয় না। ক্রস ডিভাইসের কাস্টম ভেরিয়েবল দেয়া নাই আমাদের ব্রাঞ্চ কোন চ্যানেল থেকে আসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চ্যানেলটা ব্রাঞ্চ মেকিং এর চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট। কেন? আপনি এট এ গ্ল্যান্স আপনার কাজের যে ফলটা আপনি এদিক থেকে দেখতে পারবেন। যেমন এখানে যেমন রেফারেল ওয়েবসাইট থেকে সবচেয়ে বেশি ট্রাফিক আসছে, রেফারেল ওয়েবসাইট গুলো থেকে ডিরেক্ট রেফারেল ওয়েবসাইট বলতে আমরা যেমন শেয়ার মার্কেট বিডি নিউজ থেকে আপনার এই বিনিয়োগ বার্তা ওয়েবসাইটে যখন আসলো, এখন শেয়ার মার্কেট বিডি নিউজ কিন্তু এই ওয়েবসাইটের রেফার করছে, ঠিক আছে? আচ্ছা, ডিরেক্ট কিছু ট্রাফিক আসছে, এখানে অনেকগুলো ডিরেক্ট ট্রাফিক আসছে যারা এক্স্যাক্টলি ব্র্যান্ড নেম চিনে এবং নাম জেনে আসছে আর কি। অর্গানিক সার্চ থেকে আসছে আপনার মানে গুগল থেকে আসছে খুবই কম। সোশ্যাল বলতে ফেসবুক থেকে মানে ফেসবুক বাদে অন্য চ্যানেল গুলোতে আমাদের ট্রাফিক তেমন নাই। হ্যাঁ, বাট আদার ডিসপ্লে, ইমেইল এবং পেইড সার্চ আমরা আসলে এখন পর্যন্ত দেই নাই, সো এদিক থেকে ট্রাফিক আসার প্রশ্ন আসে না, এদিক থেকে এখন পর্যন্ত বেশি একটা ট্রাফিক আসে নাই। আমাদের মোস্টলি ট্রাফিক হচ্ছে রেফারেল, ডিরেক্ট এবং অর্গানিক সার্চ এবং সোশ্যাল। এই চারটা হচ্ছে আমাদের মেইন গেটওয়ে ফর অ্যাকোয়ারিং ট্রাফিক। বুঝতে পারছেন? জি স্যার। এই চারটা গেটওয়ে। স্যার রেড মার্ক গুলো দিয়ে কি বোঝায়? আচ্ছা, এই ডেটাগুলা আমি দেখাচ্ছি। আমরা তো এটা বেসিক্যালি যেটা করতেছি, আমরা চ্যানেল মানে দুইটার মধ্যে কম্পারিজন করতেছি, রাইট? সেশন ভার্সেস ব্রাঞ্চ মার্ক সেশন। ওকে, এখানে রেড মার্ক গুলো হচ্ছে আপওয়ার্ড মানে রাইজ করতেছে, আর এগুলা আসলে ডাউনওয়ার্ড। মনে করেন ট্রাফিক কিছু মানে যেই গেটওয়ে গুলো থেকে ট্রাফিক বাড়তেছে এটা হচ্ছে গ্রিন, আর এগুলো হচ্ছে কি কম্পারিজন। তো এটা এত ভার্সেস এত, আগে থেকে 133 এখন হচ্ছে মানে আগে ছিল 157 এখন হচ্ছে 133, তাহলে এটা কমলো না? ও এটার ডিরেকশনটা দিয়ে বোঝানো হচ্ছে এবং কালার দিয়ে বোঝানো হচ্ছে ও এখন ডাউনগ্রেডে আছে কম্পারেটিভলি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইউজার ফ্লোটা আপনার যদি দেখেন, ইউজার ফ্লোটা আপনার খুবই মজার। মানে আপনার একটা ইউজার কোন ফ্লোতে এসে কিভাবে আপনার ওয়েবসাইটটাতে যাচ্ছে, এটা অবশ্য ইউজার ফ্লোর যে সেশনটা, হ্যাঁ এটা কিন্তু ওদের বেটা টেস্টিং এ ছিল আগে, এটা রিসেন্টলি ওরা ইন্টিগ্রেট করছে কিন্তু। হ্যাঁ, ওকে, ইউজার ফ্লোটা হচ্ছে যে কোন পেজের মধ্যে প্রত্যেকটা পেজ টু পেজ সেশন কি, পেজ টু পেজ কয়টা ট্রাফিক ঢুকছে, হ্যাঁ, এবং ওই পেজ থেকে ওরা কোন কোন পেজে ঢুকছে, প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ পেজ গুলোতে আপনার দেখানো হচ্ছে যে ড্রপ কয়জন করছে ওই সেশনে কি। মানে আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকে বাংলাদেশ থেকে যখন ওয়েবসাইটে ঢোকার পরে হচ্ছে আপনার এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, মানে এটা হচ্ছে হোম পেজে কয়জন ট্রাফিক ঢুকছে এবং কয়জন ড্রপ করছে। এটা ছাড়াও আপনার অন্যান্য পেজ গুলোতে যেমন শেয়ার বাজারে আপনার ট্রাফিক কয়জন ঢুকছে, মানে সেশন হচ্ছে 74টা সেশন হয়েছে। 6 মাসে বাংলাদেশের নতুন করে কি কিছু একটা পেজ, ওই পেজে 37টা সেশন হয়েছে। সামিট পাওয়ারের পর্ষদ সবার মানে 33টা সেশন হয়েছে। এরকম ডেটা ফ্লোটা ওরা দেখায় আর কি, এবং কান্ট্রি ওয়াইজ এটা। আচ্ছা, এবং ইউএসএ তে যেই
পরশু নিখিলের রোগ মুক্ত এরকম একটা ইয়ে আছে, কন্টেন্ট আছে, এবং হোম পেজে আসছে 24 জন ইউএস থেকে, এবং এই যে ইউআরএলটা থেকে আসছে 8 জন, 17 মোর পেজেস এর মধ্যে আসছে 2 জন, মানে খুবই অল্প, বাট হোম পেজ এবং ইয়েতেই বেশি ট্রাফিক। টোটাল ট্রাফিক হচ্ছে 34 জন। এখানে দেখেন 8 2 10 মানে 24 34, টোটাল 34টা ট্রাফিকের ডিটেল ডাটা দেখাচ্ছে, এবং এটাই হচ্ছে বেশি ট্রাফিক ডেফিনেটলি। আচ্ছা, এটা হচ্ছে ইউজার ফ্লো, কান্ট্রি ওয়াইজ ইউজার ফ্লো আপনি ইজিলি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি আপনার অডিয়েন্স ডেটার মধ্যে কিন্তু। আচ্ছা, এই ডেটাগুলো আসলে আমি আবারও বলতেছি, প্রত্যেকটা ডেটা কিন্তু আপনার ডিসিশন মেকিং এর জন্য আপনার কাজ করবে। ডিসিশন মেক করার ক্ষেত্রে মানে আপনার একটা ওয়েবসাইটকে ঘিরে আপনি যখন কোনো বায়ারের সাথে কাজ করতে যাবেন, তখন আপনার সামনে যদি এই অ্যানালিটিক্স ডেটাটা থাকে, আপনি ডিসিশন মেক করতে সহজ হবে না যে তার জন্য কি ধরনের আর্টিকেল লিখতে হবে। লেটস সে এক্সাম্পল আর কি। এবং আর্টিকেলের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, নেচার অফ ট্রাফিক আসলে কেমন আপনার এই ওয়েবসাইটে, এই ডাটাগুলো আপনি খুব সহজে পাচ্ছেন না? জি স্যার। এই ইউজার ফ্লো থেকে কি আমরা কোনো ডিসিশন নিতে পারবো? ইউজার এই ফ্লো থেকে কোনো ডিসিশন নিতে পারবো? মানে আমি আপনার কথাটা প্রশ্নটা বুঝি নাই। তো এই যে আপনি ইউজার ফ্লো দেখালেন, এখান থেকে কি আমরা কি ধরনের ডিসিশন নিতে পারবো? আচ্ছা, এটা তো আমাদের এই যে এই ট্রাফিক গুলো যে দেখতে পাচ্ছি আমরা এখন, এটা কিন্তু এই ওয়েবসাইটের ট্রাফিক দেখতে পাচ্ছি, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এই ডেটাগুলো দেখার পরে আপনার কি মনে হয় যে আমাদের এই ওয়েবসাইটটার কি কি কোন কোন জায়গায় প্রোগ্রেস করা উচিত, এটা আমি কিভাবে ফিগার আউট করা উচিত, মানে বের করব? স্যার ওই ডাটাগুলো দেখি তো। আচ্ছা, আপনি বিনিয়োগ বার্তার এতক্ষণ যে ডাটাগুলো দেখলেন, বিনিয়োগ বার্তার কি কি কোন কোন এরিয়াতে আপগ্রেড করা উচিত বলে এতক্ষণ থেকে আপনি বুঝতে পারলেন সেটা? স্যার বাউন্স রেট যেটা কথা অনেক বেশি ছিল কিছু জায়গায়, আর হচ্ছে ডিভাইসে কিছু ডিভাইসে এটা ঠিক করতে হবে, এই ওয়েবসাইটটাকে ফিক্স করতে হবে, রাইট? জি স্যার। আরেকটা কথা বলছিলেন, এটা আমার ঠিক খেয়াল নেই স্যার। আচ্ছা, ডিভাইস এটা অপটিমাইজ করতে হবে আর কি। হ্যাঁ, প্রপারলি অপটিমাইজ করতে হবে। এটা এই যে ডিসিশনটা আপনি নিলেন, কোত্থেকে নিলেন? ওই যে ডিভাইস ভিত্তিক যে বাউন্স রেটটা ওটা দেখেছেন ডেটা থেকে? হ্যাঁ স্যার, ডেটা থেকে, অডিয়েন্স ডেটা থেকে। আপনি সোফার ডেটা থেকে আপনি একটা এই ধরনের ডিসিশন মেক করলেন, রাইট? জি স্যার। আচ্ছা, অ্যাকুইজিশনের মধ্যে আমরা কি কি ডেটা আসলে দেখতে পাই? অ্যাকুইজিশনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে। এটা একটা হচ্ছে আপনি লেটস সে আপনার একটা গোল ফিক্স করতে হয়। কি করতে হয়? গোল ফিক্স করতে হবে। আপনার এই ওয়েবসাইটটার গোল কি? হ্যাঁ, একটা গোল সেট করতে হয়। কি করতে হয়? লেটস সে আমি 2 মিলিয়ন ট্রাফিকের একটা গোল সেট করতে চাই আর কি। আচ্ছা, এখানে গোল সেটআপের অনেকগুলো পার্ট আছে। আপনারা কি মানে এই পর্যন্ত যে আসছে এটা কি বুঝতে পারছেন কিনা নাকি? সবাই বুঝতে পারছেন না এই পর্যন্ত? এই যে এখন যে গোল পর্যন্ত আসলাম কিভাবে, কোন জায়গা থেকে আসলাম? আমি আবার দেখাই। আমরা ছিলাম এতক্ষণ অ্যাকুইজিশনে, না? অ্যাকুইজিশন থেকে আমরা বেসিক কিছু ডেটা আগে দেখে নেই। এখানে অ্যাকুইজিশনে এই যে রেফারেল, একটু আগে যেটা জিজ্ঞাসা করলো, রেফারেল ডেটা, হ্যাঁ, ডিরেক্ট ডেটা, অর্গানিক সার্চ ডেটা এবং সোশ্যাল ডেটা। এখানে কিন্তু আরো অনেক ডেটা আপনি দেখতে পাবেন। রেফারেল শুধু বললেই হচ্ছে না। রেফারেল কোন রেফারেল? একটু আগে প্রশ্ন করছিলেন না সেলিনা? জি স্যার। এই যে দেখেন, এই যে রেফারেল ওয়েবসাইট গুলা, যেমন প্রিয় শপের কুইজ থেকে কেউ আসছে, কেউ doubleclick.net থেকে আসছে, googlewebline.com থেকে আসছে, googlets and doubleclick.net থেকে আসছে,
allbdpapers.com থেকে 14 জন ট্রাফিক আসছে। অল শেয়ার দেখেন এই ওয়েবসাইটটা আমরা দেখি, এইটা থেকে সবচেয়ে বেশি ট্রাফিক আসছে নাকি? জি স্যার। আচ্ছা, এটার মধ্যে মানে অনেকগুলা নিচেই আছে শেয়ার স্যার। শেয়ার নিউজ, আচ্ছা বিনিয়োগ বার্তা, এই যে বিনিয়োগ বার্তা। আমি অ্যাড করি নাই, আমাদের অফিসিয়ালি হয়তো বা কেউ অ্যাড করছে। আচ্ছা, শেয়ার বাজার নিউজ যারা দেয় তাদের হয়তো একটা লিস্ট, এবং ওর তো মনে হয় সব নিউজ পেপারের লিস্ট আছে ওর কাছে। ও আচ্ছা, না ও নিউজ পেপারের মানে ইম্পর্টেন্ট নিউজ পেপার গুলো মানে শেয়ার মার্কেট রিলেভেন্ট যে নিউজ পেপার গুলো আছে, হ্যাঁ এটার মধ্যে বিনিয়োগ বার্তা ওয়ান অফ দেম, যার কারণে হয়তো এটার মধ্যে লিস্টে চলে আসছে। যাই হোক, ওর এই ওয়েবসাইট থেকে ট্রাফিক আসছে। সবচেয়ে বেশি ট্রাফিক আসছে এবং সেশনও কিন্তু বেশ ভালো। 1066টা মানে সেশন করছে। কয়জন ইউজার? তাহলে শেয়ার নিউজ পেপারের মধ্যে কিন্তু আপনার অলরেডি লিংকটা থাকার কারণে এখানে ট্রাফিক আসতেছে। সো আপনারা কি রেফারেল মানে পয়েন্টটা ক্লিয়ার, মানে রেফারেলটা? জি স্যার। এবার আমরা আরো কিছু ডেটা দেখি। ডিরেক্ট ডেটা তো আসলে বোঝার কিছু নাই, ওরা ডিরেক্ট ওয়েবসাইটে চলে আসছে না, ডিরেক্ট ওয়েবসাইটে ভিজিট করছে কোনো না কোনো ভাবে। অর্গানিক সার্চ করে কারা কারা আসছে এবং কোন জায়গা থেকে আসছে। পরিমণি পিকচার, আচ্ছা পরিমণি পিকচার দিয়ে একটা আসছে, কেউ মানে ইমেজ দিয়ে আসছে। ওকে, নট প্রোভাইডেড মানে কোন কিওয়ার্ড দিয়ে আসছে এটা ট্র্যাক করে নাই। সোশ্যাল, এটা কোন কোন জায়গা থেকে আসছে এটা যদি ফেসবুক দেখেন, 34 জনে শুধু আসছে ফেসবুক থেকে নাকি? সেশন বেশি হয় নাই, মানে 4টা এক্সট্রা সেশন হয়েছে, মানে এই ট্রাফিক গুলো বেশি একটা সেশন কমপ্লিট করে নাই, বাট এটার বাউন্স রেট অনেক হাই। মানে ওরা এক্সপেক্ট করে আসছিল একরকম, ওরা পাইছে আরেক রকম, এরকম কিছু। বুঝতে পারছেন? মানে এই ডেটা দেখে কি এরকম বোঝা যায় কিনা? জি স্যার। ওদের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি সো ফার
স্যার তাহলে তো এটাও ফিক্স করতে হবে এই জায়গাটাও। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটাও ফিক্স করে, মানে কাজের জায়গা আছে। হ্যাঁ, কেন পারবেন না? ফেসবুক থেকে যারা ট্রাফিক আসছে তাদের ফুল ডিটেইলস ডাটা আপনি দেখতে পারবেন এবং এক্সপোর্টও করতে পারবেন। এখানে অ্যাডভান্স অনেকগুলো ফিচার আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ফিচার আছে এবং এই রিপোর্টটা আপনি এক্সপোর্টও করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি যদি অডিয়েন্সের সাথে অডিয়েন্স করি, এখানে তো অনেক কিছু করা যায়। এটার মানে কাজের শেষ নাই এই জায়গাটাতে, মানে অ্যানালিটিক্স এর মধ্যে অনেক কিছু করা যায়। বাই দ্য ওয়ে, আমরা আচ্ছা, এটা পরে আমি আপনাদের দেখাইতে হবে, একবারে বুঝবেন না। এদিকে অনেকগুলো মানে কাজ আছে আপনার। হ্যাঁ, এবং নতুন যে ওদের ফিচারের মধ্যে অনেকগুলো সেকশন আছে, যে সেকশনে আপনি অ্যাড করলে অনেকগুলো কম্পারিজন চার্ট বের করতে পারবেন এবং ওইগুলো এক্সপোর্টও করতে পারবেন আসলে। ইনফ্যাক্ট আপনি গুগল অ্যাডসটা অ্যাড করতে বলতেছে। আচ্ছা, আমরা সার্চ কনসোল ডেটা আমরা এখনো অ্যাড করি নাই, যার কারণে সার্চ কনসোলের ডেটা দেখাচ্ছে না, বুঝছেন? এবং এটা এই আইডি দিয়ে নাই সোশ্যাল। আচ্ছা, যেটা বলছিলেন আপনি ওটা দিয়ে। আচ্ছা, ইয়ে কোন অপু কোন ডেটা দেখতে চাচ্ছিলেন? হুম হুম। আচ্ছা, এটা আপনাদের আবার দেখাবো পরে আমি। হ্যাঁ, সোশ্যালটা কানেক্ট করতে হবে স্যার। আচ্ছা, আমরা তো গুগল অ্যাডস এ যাচ্ছি না, বিকজ এদিকে আমরা পরবর্তীতে ক্যাম্পেইন যখন করব, হ্যাঁ, এটা হচ্ছে গুগল অ্যাডস এর ক্যাম্পেইন ডেটা। আপনার ওয়েবসাইটকে গেলে যখন ক্যাম্পেইন গুলো আমরা কন্ডাক্ট করব, তখন ক্যাম্পেইন ডেটা গুলো আমরা এদিক থেকে দেখতে পাবো। দেন সোশ্যালের আমি আপনার হচ্ছে ডিভাইসের ডেটাটা পরে দেখাচ্ছি। ক্যাম্পেইন ডেটা আমরা বিহেভিয়ারটা দেখি, আপনার ওই ডেটাটা বের করতে হবে। ওকে, আচ্ছা,
বিহেভিয়ারের মধ্যে আপনার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি? এই ডাটাটা আপনাকে কি হেল্প করবে? এক্সিট, পার্সেন্টেজ এক্সিট আপনাকে কি হেল্প করবে বলুন? কেউ জানেন? এটা পড়েন কি লেখছে এটা। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। এটা পড়েন কি বলছে? স্যার আমাদের স্ক্রিনে তো এটা বোঝা যাচ্ছে না, একদম ছোট লেখা আসতেছে। বোঝা যাচ্ছে না? না স্যার, বেশি ছোট লেখা আসতেছে। স্যার জি, মোটামুটি স্যার। ছোটই, মানে ওয়ার্ড গুলো বুঝতেছি না আমরা। আচ্ছা, ওকে। সো এটা নাম্বার অফ এক্সিট, যেটা আপনার বেসিক্যালি যেটা হচ্ছে আপনার একটা ক্যালকুলেশন বলতেছে। হ্যাঁ, এটা দেখেন এখানে লেখা আছে পার্সেন্টেজ এক্সিট ইজ নাম্বার অফ এক্সিটস and versus number of page views. Number of exits versus number of page views. স্যার মানে কয়জন হচ্ছে আপনার ট্রাফিক বেসিক্যালি ওই পেজের মধ্যে যাওয়ার পরে সে এক্সিট করে, নাম্বার অফ পেজ ভিউজ এবং হচ্ছে আপনার এক্সিটের যে ভাগটাকে পার্সেন্টেজ আকারে মানে নাম্বার অফ এক্সিট মেনশন করা হচ্ছে। হ্যাঁ, যদিও নতুন টার্ম বেসিক্যালি, বিকজ আমরা যখন করছি এই টার্মটা আমাদের আগে ছিল না। আমাদের বাউন্স রেট ওয়াজ হাইলাইটেড, বাট দ্যাট ইজ এ নিউ টার্ম। ওকে, এটা হচ্ছে নতুন ইন্টিগ্রেশন। ওদের ডিসেম্বরে একটা আপডেট আসছিল, ওদের ডিসেম্বরে এটা অ্যাড করছে। হ্যাঁ বলেন। স্যার এক্সিট থেকে এই যে আমাদের পেজ ভিউর পরে মানে পুরো ওয়েবসাইট থেকে বের হয়ে যাওয়াটা। হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যাওয়া, মানে পেজ থেকে বের হয়ে যাওয়াটা। হ্যাঁ, তাই মেনশন করতেছে। পার্সেন্টেজ অফ এক্সিটটা আসলে ওইটাই মেনশন করছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার পেজ ওয়াইজ যে আপনার স্নিপেট গুলো দেখতে পায় আর কি। হ্যাঁ, সার্চ করে যেই ট্রাফিক গুলো আসতেছে এবং যেই টাইটেলের হেডে আপনার ট্রাফিক গুলো আসতেছে ওইটা দেখাচ্ছে। এখানে সবচেয়ে বেশি আসছে বিনিয়োগ বার্তা ডিরেক্ট, যেই টাইটেল আছে ওই টাইটেলের হেডে বেশি আসতেছে। শেয়ার বাজার দিয়ে আছে কিছু ট্রাফিক 226 জন। 6 মাসে বাংলাদেশে নতুন করে কোটিপতি 4865 জন, এটা আপনার 3 নম্বর পজিশনে আছে। ওকে, ইটস ফাইন। এখানে কোনো ডেটা নাই। ওকে, আচ্ছা, সেম বিহেভিয়ার ফ্লো, মানে ট্রাফিকের বিহেভিয়ার ফ্লো এই ওকে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আপনারা কি আছেন নাকি? মানে ওকে, আচ্ছা, এটা হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট আমি কনফিগার করতে দেব। আপনারা আজকে আপনাদের প্রথম কাজটা হচ্ছে, এখন সবাই তো কনফিগার করলে হবে না, একজন কনফিগার করে ডিলিট করে দিয়ে আরেকজন কনফিগার করতে হবে। পারবেন এটা? আচ্ছা, এখন কনফিগার মানে করতে ইন্টারেস্টেড কে? সবাই তো কনফিগার করতে কি ইন্টারেস্টেড? জি স্যার, কথাটা বুঝি নাই। আপনার এই যে ডেটা গুলা না দেখলে কিন্তু আপনার সারাদিন আমি দেখালে লাভ নাই, যেটা আমি ফিল করতেছি। আপনারা কি কথা বুঝতেছেন? জি স্যার, ওইটা স্যার বুঝতাম না। জি স্যার, এখন বুঝতেছি। হ্যাঁ, মানে আমি ওই দিন যে ডেটা ছিল না, এই ডেটা না থাকার কারণে এই যে এই জিনিসটা কিন্তু বোঝানো যায় নাই। এখন কিন্তু আপনি দেখলে এট এ গ্ল্যান্স বোঝা যাচ্ছেন। লাইক
সাইট কন্টেন্টের মধ্যে কোন কন্টেন্টের মধ্যে, যেমন এটা হোম পেজ, হ্যাঁ মানে বিহেভিয়ারের মধ্যে আপনার সাইট কন্টেন্টের মধ্যে এটা হচ্ছে কি, এটা হোম কি পেজ হোম পেজ হোম পেজে সবচেয়ে বেশি ট্রাফিক আসছে, মানে 1953 জন হোম পেজে ল্যান্ড করছে, তারপরে সে বিভিন্ন পেজেস গুলো চেক করছে, রাইট? শেয়ার বাজার ক্যাটাগরিতে সব মানে দ্বিতীয় বেশি আর কি, যেটা 226 জন মাত্র যারা হচ্ছে শেয়ার বাজার ক্যাটাগরিতে ল্যান্ড করছে। মানে আমরা ওয়েবসাইটে ল্যান্ড করি না, আমরা যখন কোনো কিছু সার্চ দিই আমরা কি সরাসরি ওয়েবসাইটে ইয়ে করি? দেখেন তো, স্যার সবসময় তো আর সরাসরি ওয়েবসাইটে যাওয়া হয় না। রাইট, হোম পেজে যাওয়া হয় না সবসময়। জি স্যার। আচ্ছা, নরমালি ওকে, এখানে আমরা কিন্তু টেকনিক্যালি এই জায়গায় র্যাঙ্ক করাইতে পারি। আচ্ছা, একটু আগে ওয়েবসাইটটাই ছিল, এটা কি লেটেস্ট শেয়ার প্রাইস স্ক্রল না? জি স্যার। ওর কিন্তু হোম পেজ না, মানে এটা ওর এই যে পেজটা ইন্ডেক্স করার কারণে এটা র্যাঙ্কিং হয়েছে না, লেটেস্ট শেয়ার প্রাইস স্ক্রল। আচ্ছা আমরা দেখি, এই যে দেখেন এই পেজটা। আচ্ছা, এর আগের ওয়েবসাইটে যদি দেখি, আচ্ছা বাংলা নিউজ পেপার এক্সওয়াইজেড, বাট বাংলাদেশ শেয়ার বাজার নিউজ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা দেওয়া আছে আপনার বাংলাদেশ শেয়ার বাজার নিউজ। এদিকেও কিন্তু আছে না, কিন্তু এদিকে লিঙ্কেবল না, বিলিং বার্তাটা লিঙ্কেবল করে না, এটা ছবি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এনিওয়ে, সো আমি যেটা বলতেছিলাম, এখন আমরা ল্যান্ড করলাম কোথায়? মাই বাংলা 24.com/বাংলাদেশ মানে ড্যাশ শেয়ার ড্যাশ বাজার ড্যাশ নিউজ, নাকি এটা আমাদের ল্যান্ডিং পেজ না? তাহলে আমার জি স্যার। হ্যালো, জি স্যার জি আচ্ছা স্যার। দ্যাট মিন্স এটা বোঝাচ্ছে এই জায়গায় এটাই বোঝাচ্ছে এটা ল্যান্ডিং পেজ কোনটা। যেমন নতুন করে আমি এটা দেখি, বা 6 মাসে নতুন করে এটা কি, ওই যে কোটিপতি নাকি, এটা হচ্ছে এটা ল্যান্ডিং পেজ। দ্যাট মিন্স এই ল্যান্ডিং পেজের মধ্যে 48 জন ট্রাফিক সরাসরি আসছে। মানে বুঝতে পারতেছেন তো নাকি? ক্যাটাগরি শেয়ার বাজার, জি স্যার। যদি দেখি এই ক্যাটাগরিতে ল্যান্ড করতে মানে 222 জনের মতো, 26 জনের মতো। ওকে, সো মোটামুটি এই 10টা পেজই সবচেয়ে বেশি ট্রাফিক ভিজিট করছে সো ফার। একটু হোল্ড করেন, আজানটা শেষ হয়নি।
হ্যালো, শুনতে শুনতে কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। হ্যালো, সরি গাইস। জি ওকে, স্যার শুনতেছি। আচ্ছা, এগুলো হচ্ছে নতুন অ্যাডেড ড্রিল ডাউন, এক্সিট পেজেস, এই দুইটা জিনিস হচ্ছে আপনার নতুন অ্যাডেড। আই নিড টু চেক যে এটা আসলে কি মেনশন করে, এটা যেহেতু আমি জানি না, আপনাদের ক্লিয়ারলি মেনশন করতে পারছি না আমি। হ্যাঁ, বিকজ ড্রিল ডাউন এবং এক্সিট পেজেস এগুলো হচ্ছে নতুন ইন্টিগ্রেশন ওদের। বাট এদিকে বাউন্স রেটটা আমার কাছে হাইলাইটেড হচ্ছে, বাট মাইট বি দেয়ার হ্যাভ এনি রিজন। এই রিজনটা আগে জেনে নিয়ে তারপর আপনাদের জানালে ভালো হয় নাকি? ড্রিল ডাউন আমাকে একটু মনে করে দিবেন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারতেছি। ওকে স্যার। ওকে, ল্যান্ডিং পেজটা তো আপনারা জানেন যে, হ্যালো, আমার কথা রিপিট হচ্ছে। ওপোর মেবি প্রবলেম না, ওপোটা। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, ওপো বলেন আগে বলে নেন আপনি। আচ্ছা, কন্টেন্ট ড্রিল ডাউন এটার মিনিংটা, মানে এটার ডিটেলসটা কেন, মানে এটার দিয়ে কি কাজ করা যায় অ্যানালিটিক্সে? আর এক্সিট পেজেস এর আপনার মানে অ্যানালিটিক্স এর ডেটা দিয়ে আসলে কি করা যায়, মানে কি ডিসিশন মেক করা যায় আর কি। অপু, কি কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ল্যান্ডিং পেজ আমরা একটু আগে, ল্যান্ডিং পেজ বলতে আমরা একটু আগে যেটা দেখলাম এটাই ল্যান্ডিং পেজ, মানে একটা ট্রাফিক অথবা ইউজার যেখানে ল্যান্ড করে। একটু আগে যেটা দেখালাম এটা হচ্ছে ল্যান্ডিং পেজের ডেটা ছিল। ওখানে তো অল পেজেস এর ডেটা ছিল, এর মধ্যে ল্যান্ডিং পেজের ডেটাটা আমি দেখাইছিলাম আর কি আপনাদের। হ্যাঁ, আচ্ছা, সাইট স্পিড এই ব্যাপারটা তো আপনারা অলরেডি জানেন। সাইট স্পিডের ব্যাপারটা জানেন না আপনারা? হ্যালো, জি স্যার। সাইট স্পিডের ব্যাপারটা জানেন? আপনাদের মনে আছে যে আমরা করাইছিলাম সাইট স্পিডের ব্যাপারটা? এখন দেখেন ব্রাউজার বেসড আপনার সাইটের ওয়েবসাইটের স্পিড লোড টাইমটা কত সেকেন্ড, একটু বেশি সেকেন্ড লাগে কিন্তু আপনাদের মনে আছে স্ট্যান্ডার্ড কত সেকেন্ড এভারেজ? এটা হচ্ছে বাউন্স রেটের কারণ, বুঝতে পারছেন? এটা বাউন্স রেটের কারণ, আপনার বাউন্স করার কারণ কান্ট্রি বাংলাদেশ পেজ। আচ্ছা, সবচেয়ে বেশি, ও মাই গড, এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন আপনার বাউন্স রেটের। সামিট পাওয়ারের ওই পেজটাতে মানে আপনার লোড করতে 43.11 সেকেন্ড সময় লাগে। 45 জন সব বাউন্স রেটের পার্ট। পেজ টু পেজ আপনার লোডিং টাইম কিন্তু আলাদা আলাদা, এটা কি আপনারা জানেন? মানে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজ, ওই দিন যে একটা কোয়ারিজ ছিল, কে জানি কোয়ারিজটা করছিল যে অন পেজের অপটিমাইজেশনটা কি প্রতিটা পেজের জন্য হয় কিনা। এটা আমাদের গ্রুপের কারো ইয়ে ছিল, মানে কোন একটা বায়াকে রেসপন্স করছিল। হ্যালো, আচ্ছা, আপনারা আমার কথা মেবি শুনতে পাচ্ছেন কি? আপনারা আছেন? আপনারা আচ্ছা, আপনারা নামাজ পড়ে আসেন। হ্যাঁ, নামাজ পড়ে এসে আমরা সেশনের মানে লাস্টের দিকে চলে আসবে। আর যদি আজকে না কভার করতে পারি আমরা নেক্সট ডেতে আরেকদিন হয়তোবা এটার আর কিছু জিনিস পয়েন্ট দেখানো যেতে পারে। বাট এই ডেটাগুলা আসলে কি কাজে লাগে ওই দিন যেহেতু দেখাইতে পারি নাই, আজকে কিছুটা হলো হয়তোবা বোঝার কথা আর কি। এদিকে আরো অনেক ফাংশন কনফিগার করতে হয়, ওইগুলো দেখালে আসলে একদিনে সম্ভব না সেশনে। হ্যাঁ, তো ওইগুলা 2-3 দিনের সেশন লাগবে টোটাল, ফুল কনফিগারেশন যদি দেখাইতে চাই আর কি এটা। হ্যাঁ, ডেটা গুলো আরো কোন ডেটা কিভাবে এক্সপোর্ট করতে হয়, কোনটা
কোন ডিসিশন মেকিং এ বেশি ইম্প্যাক্টফুল হয়, এটা আসলে আপনারা প্রথমত নিজেরা যদি কিছু মানে কয়েকবার না দেখেন, এই ডেটাগুলোর অ্যানালাইসিস না করেন, আমি পরবর্তী কথাগুলো বললেও লাভ নেই আর কি আসলে আলটিমেটলি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ অপু বলেন। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। না আমি আজকে তাহলে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। হ্যাঁ, সেশন আজকে আর বাড়াবো না। কালকের সেশন তো বন্ধ, আমাদের শনিবারে আমাদের খোলা। সো আমি এক্সপেক্ট করবো আপনারা সবাই আমাদের যে আর্টিকেলের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে আমাদের শনিবারে আমরা চেষ্টা করবো আর্টিকেল পাবলিশ করার জন্য। সৈকতের তো অলরেডি রেডি না সৈকত? হ্যাঁ, সেলিনা রেডি করে নিয়ে আসবেন, প্রত্যাশা, রাজীব, সবাই আর্টিকেলটা কমপ্লিট করে নিয়ে আসবেন। শনিবারে আমাদের আর্টিকেল পাবলিশ ডে, এবং ওই দিন আমরা পাবলিশ করার ক্ষেত্রে আমাদের কি কি টার্মস আছে, কোন প্রসেসে আমরা যদি আর্টিকেলটা পাবলিশ করি আমাদের কিওয়ার্ড র্যাঙ্কিং করার পসিবিলিটি আছে। হ্যাঁ, তা আমরা শনিবারে দেখবো। সো এর মধ্যে আপনারা সবাই আর্টিকেল কমপ্লিট করে নিয়ে আসবেন। এই মেসেজটা আপনারা অ্যাটলিস্ট গ্রুপে মেসেজটা লিখে দেন। হ্যাঁ, আমাদের নেক্সট এই অ্যাসাইনমেন্টটা যেটা, বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, আজকে আমাদের সেশন আর এক্সটেন্ড করবো না। হ্যাঁ, আজকে আপনারা মানে সেশনের সমাপ্তি ঘোষণা করতেছে, আপনারা নামাজ পড়েন। আজকের জন্য বিদায় আর কি সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ স্যার।